শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মূলনীতি সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে আগ্রাসন বিরোধী লড়াইকে আরও শক্তিশালী ও সুসংহত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নাম দেওয়া হয়েছে আম জনতার দল। মঙ্গলবার 28 জানুয়ারি দুপুরে ঢাকার পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান। গণ অধিকার পরিষদ 2021 সালের 26শে অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ এবং মতভেদ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ 2023 সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নূর ও রাশেদ খান, অপর পক্ষের আছেন মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান। 2023 সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে যান রেজা কিবরিয়া এবং এরপর দুটি অংশের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়ে ওঠে। নূরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছেন, তবে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম আম জনতার দল রাখা হয়েছে। এ বিষয়ে আম জনতা পার্টির তারেক রহমান বলেন, পিনাকি দাদা সকল দলের সম্পদ। আমি মনে করি উনি যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা। পিনাকি আম জনতার দল নাম পছন্দ করে দিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আমরা সবার কাছেই নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করা নাম কোনোরকম পরিবর্তন ছাড়াই আম জনতাই বেছে নিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আম জনতার দল এর মূল লক্ষ্য হল দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, ভোটাধিকার নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। দলের প্রধান তিনটি নীতিমালা হচ্ছে সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন। দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে অনুষ্ঠিত সভায় তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, থোয়াই চিং মং শাক, মুজাম্মেল মিয়াজি, মোহাম্মদ মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।